কিছু কিছু সময় খুব রাগ হয় জানো তো, যাদের যত বেশি ভালোবাসা হয় তারা বেশি ক্ষতি করে, বেশি আঘাতও দেয়। এর আগের দিন ছিঁড়েছিল ওরা লাফ মেরে, এ দেখো সেলাই করেছিল, আবার সেই জায়গা দিয়ে কি করে ছিঁড়েছে কি জানি, কোন রাতে এ দেখো সব ছিঁড়েছে। স্ক্র্যাচ পড়বে না বলো গাড়িটা, এইভাবে নোকের দাগ। ওদেরকে আমরা ভালোবাসি, কিন্তু এই সমস্ত জিনিসগুলো যখন দেখি না মাঝে মধ্যে খুব রাগও হয়, ভালো লাগে না কিছু। এই সকালবেলা এটা দেখেই আমার মনটা খুব খারাপ হয়ে গেছে। এই যে আমি চা নিলাম, আমার আবার এই কাঁচের গ্লাসে চা খেতে ভালো লাগে, কাপে খাই না। মা চা খেতে খেতে আমাকে দেখার মতো একটা জিনিস দেখালো, আমি সেটা তোমাদেরকে শেয়ার করব। চলো, তার জন্য এই দিকটাই যেতে হবে। আমরা কিন্তু লক্ষ্য করিনি, আমাদের চোখের সামনেই। এটা আগেও বলেছি, আমার জেঠি শাশুড়ির বাড়ির দিকের গাছ, তা আমাদের এদিকে ঝুলে এসছে। মোচা দেখো কি সুন্দর হয়েছে। ও বাবা, শীতকাল ভালো না গরমকাল? বলছি শীত ভালো না গরম ভালো? এই শীতে রোদ পুয়েও বলছো শীত ভালো? আমার বাবা আবারও দেখো বলবে, বাবা সব থেকে বেশি কাকে ভালোবাসো? আমার মাকে। তারপরে? তারপরে তুই। আচ্ছা, মানে দ্বিতীয় স্টেজে আমি, তাই তো? যাক, খুব ভালো লাগে বাবা জীবনের এই প্রান্তে দাঁড়িয়েও বলে যে তার মাকে খুব ভালোবাসে। খুব ভালো। মা তো নেই। হ্যাঁ, মা তো আর নেই। তুই আর কি? হ্যাঁ, আমি এখন মা। মনে করবা যে আমি মা। হ্যাঁ, তাইলেই হলো। আমি যদি এখন ওই বাইরে রোদ্দুরে বসে থাকি না, আমার এখন এই গল্প করতেই ইচ্ছা করবে সবার সাথে, শুধু এই কাজগুলো পড়ে থাকবে। দেখো অন্যদিন সব কাজ হয়ে যায়, আজকে আমার এখনো হয়নি ঘরের কাজ, শুধু বাসনটাই ধুয়েছি। তো ভাবছি আগে আমি কাজগুলো সারি। গাড়িটার এই অবস্থা দেখে সত্যি কেমন একটা লাগছে। তার মধ্যে তো গাড়ির ওই পর্দাটা ছিঁড়েই ফেলেছে, যেটা দিয়ে গাড়িটা ঢাকা হয়। আর এইদিকে দেখো আমার কর্তা এক্ষুনি ঘুম থেকে উঠলো। ও উঠে দেখে ওরও সেই মানে মেজাজ খারাপ হওয়ার মতো পরিস্থিতি। আর আমি মাছ কিনে এখানে টাঙিয়ে রেখেছি। বেশ কিছু কাজ রয়েছে, সেইগুলো সেরে আমি ওই মাছটায় হাত দেব। আর বিষয়টা হচ্ছে, ও তো ঘুম থেকে উঠে এমনি রেগে যায়, চোখ মুখের ভাবভঙ্গি অন্যরকম থাকে, এই জন্য অনেক সমস্যাও তৈরি হয় বাড়িতে। এখন যে স্ক্র্যাচগুলো পড়েছে সেইগুলোই তোলার চেষ্টা চলছে, তবে উঠে গেছেও। খুব অল্প আছে, যেগুলো ডিপ হয়ে গেছে সেগুলো আছে, আর হালকাগুলো উঠে গেছে। আর এখানে দেখো আমার ঘরে কিছু জামা কাপড় রয়েছে, সেগুলো আমি এখন বাইরে বের করে নিয়ে যাব। এই যে সোফার ওপর রেখেছি ছাড়াগুলো এইখানেই রয়ে গেছে। বাইরে কিছু ভিজানো আছে, তার সাথে রেখে দিইগা ভিজিয়ে একসাথে কেচে নেব। মা গিয়েছিল গোবর আনতে, ল্যাপা পোছার জন্য তো গোবর লাগেই। আর তাছাড়া এখন করানিকালে যদি গোবর নিয়ে ঘষি দেওয়া হয় তাও জ্বালানির কাজে লাগবে। তো এই দেখো ভাবছে, আমি না ওকেই দায়ী করেছি, ও তো ওদেরকে খুব ভালোবাসে, প্রশ্রয় দেয়, যার জন্য এরকমটা হয়েছে। আরে মানে ফুটেজে দেখলাম, কি বলবো, শুয়েছিল, শুয়ে থাকতে থাকতে হঠাৎ করে এসে কি করলো, গাড়ির ওপর লাফ মারলো, আর পায়ে নোকে বেঁধে ওই গাড়ির যে ঢাকনাটা সেটাও ছিঁড়ে গেছে। আবার তার সাথে তো ওই কাণ্ড করেছে, এর আগেও করেছে এরকম, এটা যে প্রথমবার তা না। আর এরপরে আরও বেশি করবে, ওর দেখা দেখি আরও অন্য কেউ করবে। হয়তো অনেকে বলবে যে সাথীদি তোমাদের গেট দেওয়া বাড়ি ঘেরা, তাহলে কেন এরা এরকম করে, রাখোই বা কেন? ওই যে প্রথম থেকে আদর প্রশ্রয় দিয়ে একটা মায়ায় জড়ানো হয়ে গেছে। বাপি তো সেই মোটা মোটা বস্তা কিনে এনেছে ওদের, মানে শীত পড়ার পর ওদের গায়ে চাপায়, প্লাস আবার ওই নিচেও পেতে দেয়, আর ওরা আরাম করে শোয়। কিন্তু শুয়ে যে এরকম ঘটনা ঘটাচ্ছে, ভালো লাগে বলো? এই যে এখন হাঁড়িতে চাল ধুয়ে দিচ্ছি। আর বিষয়টা হচ্ছে, আমার আজকে আমি যে মাছটা নিয়েছি, মাছটা কাটতে গিয়ে আমার 3-4টা মাছ আমি ফেলেই দিয়েছি, এতটাই খারাপ। আবার ধুতে গিয়ে পড়ে গেছে, বককে দিয়ে দিলাম ডেকে, মন মতো হয়নি আজকে মাছটা। দেখো একটা ফুলকপি নিলাম, আলু বেগুন নিয়েছি, আলু ফুলকপি বেগুন দিয়ে তরকারি বানাবো, আর যেটুকুনি মাছ আছে শুধু করব। আর আমার গ্যাসটা পুরো টিম করছে, আর একটা গ্যাস ঘরেও নেই, কখন যে শেষ হয়ে যাবে আমি জানি না। আমি একবার ওই জন্য ভাতের চাল দিয়ে দিলাম। আর ওই মা বললো রাতে রুটি খাবে, অল্প করে রুটি বানাবো। খাওয়া দাওয়া করে একটু বিশ্রাম নিয়েছি, ঘুম হয়নি, তো ভাবলাম একটুখানি কয়েকটা ছবি তুলবো। আর একটু আমার বাইরের দরকার আছে, তো সেই দরকারটা মেটাতে যাব। কিছু কিছু জিনিস দরকার, সেগুলো কিনতে হবে, খুব প্রয়োজনীয়, না কিনলেই নয়। এ দেখো ওই যে আমার হাত দেখেছো কেমন হয়ে গেছে, এত ধার হয়ে গেছে। ঘর মোছার ওইটা কি বলে, মপ বলে হয়তো, এত ধার হয়ে গেছে, আমার হাত কেটে যাচ্ছে। তো সেই কারণে ভাবছি ওই করব, একটা ওটা কিনবো। আর মায়ের ওষুধ নিতে হবে, আর টুকিটাকি কিছু লাগবে, সেটা একজোড়া জুতো নিতে হবে মায়ের জন্য, হয় চপ্পল। তো ওইগুলো নিয়ে তারপরে আসবো।
তো ওই জন্য ভাবলাম একটুখানি উপরে এসে কয়েকটা ছবি তুলি, আর ছবি তুলতে গিয়ে এখানে ব্লগের শুট নিলাম। আর খাটিয়াটা দেখেছে এখানে চলে এসছে। খাটিয়াটা এখানে আনা হয়েছে একটাই কারণ, খুব রোদ্দুর পড়ে এই জায়গাটায় করে, ভীষণ রোদ্দুর পড়ে, আর নিচে থাকলে খুব ধকলও হবে, তো জিনিসটা টেকসই কম হবে, ওই জন্য উপরে তুলে ফেলা হয়েছে। দেখো আমরা কিন্তু কখন বাড়ি থেকে বেরিয়েছি বলো। দেখো একটা আছে, দেখো একটা আছে, এটা ভারী বেশি, এটা কালো সব না, কালারটা কালো। এতক্ষণ মানে বেছে বেছে এটা পছন্দ হলো। পছন্দ নয় মানে পছন্দ হয়েছিল, কিন্তু পছন্দ হয়েছিল এই কালারটা। কেমন লাগছে গো এই ব্লেজারটা? এই যে এবার তুমি দেখো, ভালো লাগছে, পরলে ভালো ঠিক লাগবে। আছে দেখো। না না ভালো লাগছে। যেহেতু শীত পড়ে গেছে আর এখন খেজুর গুড়ের মিষ্টিটা খেতে ভালোই লাগে, তো অন্য কি নেব, অনেকক্ষণ বাড়ি থেকে বেরিয়েছি, সবার জন্য কিছু নিতে মন চাইছে, তো 7-5 ভেবে ভাবলাম কি এই নলেন গুড়ের রসগোল্লাটাই নেই, তো সেটাই নেওয়া হচ্ছে। শীত মানেই খেজুর গুড়ের রসগোল্লা, এটা কিন্তু খুব ভালো লাগে খেতে। শীত পড়তে এমনি সময় কিন্তু আমি রসগোল্লা কিনে আনতাম না, চিনি রসের হলে। এই শীত পড়ার পর থেকে মনে হয় কি যে একটু গুড়ের মিষ্টিটা বাড়ির সবাই মিলে খাই একসাথে। এই যে এখানে আমি থালায় নিচ্ছি, সবাইকে দেব, সেই কারণেই রসগোল্লা। আর তার সাথে আজকে রুটি কিনে নিয়ে এসেছি, যেহেতু রাত অনেকটা হয়ে গেছে, ঘোরাঘুরিতে সময় নেই, খাওয়ার সময়ও পার হয়ে যাচ্ছে, সবাইকে দেব, এখানে রাখলাম। আমার কর্তার জন্য অনেক দেখাশোনার পর ফাইনালি এটা নেওয়া হয়েছে। আর যে ব্লেজারটাও পছন্দ করেছিল, আমারও খুব পছন্দ ছিল, বারবার পরে দেখলো একটু হাতের এখান দিয়ে কাপড়টা বেরিয়ে যাচ্ছে, সাইজেও ঠিক ছিল, সব ছিল, তো আগামী সপ্তাহে দরকার আছে আবার যাব, তো তখন ভাবছি ওটা ওর জন্য কিনে দেবো তখন। আর আমি কোন স্টোলটা নিয়েছি, লালটা না কালোটা দেখাচ্ছি, নাকি আমি স্টোলের ভিডিওই শুট করিনি দোকানে গিয়ে, এমনও হতে পারে। তো আমি দেখো স্টোলটা নিলাম, ভারী শাড়ি আছে জানো, এই যে ভারী শাড়ি আছে, একটা ছিল লাল আর কালো, কালো যেহেতু আমার একটাও ছিল না, ওই জন্য এই কালোটা নিলাম। আর আমার কর্তার জন্য জুতো নেওয়া হয়েছে, মায়ের জন্য নিয়েছি, মায়ের জুতোটা মাকে দিয়ে দিয়েছি, হাওয়াই চপ্পল, আর টুকিটাকি মায়ের ওষুধ টষুধ আরো, আর এই যে রসগোল্লা রুটি এগুলো কেনা হয়েছে। তো এখন পরে আবার শুট নেবো। হ্যাঁ আমি চেঞ্জ করে মাকে বাবাকে অন্তত আগে খেতে দিই, কারণ প্রায় 9টা বেজে গেছে। ঠাকুরের থালা বাসন ধোয়া হলো, আরো কিছু কিছু কাজ ছিল সেগুলো সারলাম, সবাইকে খেতে দেওয়া হয়ে গেছে। তো আমরা খাওয়া দাওয়া করবো, মনে হয় রাত্রি প্রায় 10টা বাজতে চললো। এই যে এই বাসন মাজার কাজটা আগিয়ে রাখলাম, একটু আগিয়ে থাকলো। কালকে সকালে উঠেই আবার ঘুম থেকে উঠেই কাচাকুচি আছে, আজকের যেগুলো ছাড়া আছে সেগুলো ভিজাবো, একসাথে কেচে নেবো। আর আজকে যেগুলো ভিজিয়েছি আর টাইম পেলাম না, বেলা পড়ে গেল, তো ওইগুলো কাল সকালে একদম কেচে ছাদে মেলে দিয়ে আসবো। আর এখন প্রায় 10টা মতো বাজে, এখনই শেষ করছি না ব্লগটা, খাওয়া দাওয়া করি, ঠিক ঘুমানোর আগে শেষ করব। খাওয়া দাওয়া শেষ করেছি, তো এই দেখো আমি বিছানাতেও উঠে পড়েছি ঘুমানোর জন্য। আর আমার কর্তাও দেখো ওইদিকে, আমরা না এরকমটা করেই শুই, আমি এইদিকে মাথা করি, ও ওইদিকে মাথা করে, যতক্ষণ ও জেগে থাকে টিভি দেখে ততক্ষণ, তারপরে যখন ওর ঘুম পায় এইদিকে মাথা করে তারপর আবার শুয়ে পড়ে। একদিন তো আবার এইদিকে মাথা করে ঘুমিয়েছে। হ্যাঁ আমি এই তো কবে যেন দেখলাম ওইদিকে মাথা করে ঘুমিয়ে গেছে। পরশুদিন। হ্যাঁ ওইভাবে শোভা না, এমনি আমার পা নাকি ওর গায়ে মুখে উঠে যায়, আরো উঠবে তখন, তখন যেন আমাকে দোষ দিও না ঘুমের ঘোরে। তো বন্ধুরা যাই হোক, আজকের মতো ভিডিওটা শেষ করে দিলাম। তোমরা সবাই খুব ভালো থেকো, দেখা হচ্ছে পরের ভিডিওতে, সবাইকে গুড নাইট।